নমস্কার, আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল। আপনাদের সাথে আমি রয়েছি গোপা। একেবারেই প্রথমে আজকে যে দিকটায় নজর দেব সেটা হলো তৃণমূলে কিন্তু গ্রেট ব্যাটলটা ঠিক যেভাবে শুরু হয়েছিল সেটা হলো অন্য একটা দিককে কেন্দ্র করে। সেটা আর কিছুই নয়, অতি অবশ্যই আমরা সকলেই জানি যে তারকাদের দিক থেকে তৃণমূল কিন্তু একটা বেশ বড় মাপের হাত হাতিয়ে নিতে চেয়েছিল। সেই তারকাদেরকেই বানিয়েছিল সাংসদ। এবার সেই তারকা সাংসদরাই ছাড়তে চলেছেন তৃণমূল। এবার তৃণমূলের সাংসদ অর্থাৎ তৃণমূলের তারকা সাংসদ দেব আর রচনা বন্দ্যোপাধ্যায়, ঘাটালের সাংসদ দেব অর্থাৎ দীপক অধিকারী এবং তার সাথে সাথে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় একেবারে টাটা বাই বাই করতে চলেছেন তৃণমূলকে। ঘাটালের প্রাক্তন সাংসদ বলাই যেতে পারে যে দীপক অধিকারীকে সেই দেব কিন্তু ইতিমধ্যেই তৃণমূল হারার পর থেকে একেবারে সরব হয়ে উঠেছেন তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে। সেটা একটা দুটো ক্ষেত্রে নয়, সেটা হোক নিজের ইন্ডাস্ট্রিকে বাঁচানোর ক্ষেত্রে কিংবা নিজের রাজনৈতিক জীবনের ক্ষেত্রে, সব ক্ষেত্রেই কিন্তু এবার মুখ খুলেছেন দেব। আর সর্বোপরি এটা কিন্তু সকলেরই অজানা নয় যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দীর্ঘদিন ধরেই বিব্রত হয়েছিলেন এবং তার সাথে সাথে গরু পাচার মামলার কারণেও কিন্তু বিব্রত ছিলেন দেব। আর এই সকল কিছুকে নিয়ে তিনি মুখ খুলে এটাই স্পষ্ট করেছেন যে বারংবার তৃণমূল হারার পর থেকে দেব তার বক্তব্যে এটা একেবারেই পরিলক্ষিত করতে পেরেছে আর কিছু না হোক যে এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কোনোভাবেই সক্রিয় ছিল না তৃণমূল। হুগলির সাংসদ ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্যে এখন এটাই স্পষ্ট তিনি নিজের কেন্দ্রেই নাকি ব্রাত্য, আর এই ব্রাত্যতার কারণে তিনি আর দলে থাকতে চাইছেন না। তারা নাকি অর্থাৎ এই দীপক অধিকারী এবং রচনা বন্দ্যোপাধ্যায় দুয়েই নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যে জানিয়েও দিয়েছেন যে তারা আর দলে থাকতে চান না। এবং তার পারস্পরিকভাবে এটাও জানা গিয়েছে অর্থাৎ সূত্র মারফত এমনটাই খবর যে রচনা বন্দ্যোপাধ্যায়, সকলেই জানেন যে দিদি নাম্বার 1 খ্যাত রচনা বন্দ্যোপাধ্যায় এবং তার পাশাপাশি হুগলির সাংসদ ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের হুগলির সাংসদ। সেই মানুষটিও বলছেন তার কাজের ভিত্তিতে এমনটাই যে দিল্লিতে ইতিমধ্যেই তিনি কিন্তু বিজেপিদের সঙ্গে বৈঠকও করে এসেছেন এই দল ছাড়া নিয়ে। তৃণমূল দল ছাড়তে ছাড়তেই তিনি ইতিমধ্যেই কিন্তু পৌঁছে গেছেন দিল্লির সদরে। তাহলে মোড় কোন দিকে নিচ্ছে, যে এইবার ঠিক কোন দিকে মোড় নেবে, প্রতিটা পদক্ষেপে প্রতিটা দিকে চোখ থাকবে কিন্তু ইনফো পালস বেঙ্গলে। কিংবা দীপক অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ রাজনৈতিক বৃত্তেই অবস্থান করে। নির্বাচনের আগে থেকেই তিনি বেসুরো বাজছিলেন। এবার নির্বাচনে মমতার ভরাডুবির পর থেকে একরকম দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে নাকি তিনি অনুরোধও করেছিলেন তাকে যেন দল থেকে বহিষ্কার করা হয়। সেক্ষেত্রে দল ছাড়ার কাজটি অধিক সহজ হয়ে যাবে বলে দেবের ধারণা। গরু চুরির দায়ে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ক্ষোভ। টলিগঞ্জ স্টুডিও পাড়ায় বিশ্বাস ব্রাদার্স অর্থাৎ অরূপ স্বরূপের দৌরাত্ম্য তার নাপাসন্দ ছিল। মমতাকে জানিয়েও নাকি কোনো ফল হয়নি, তাই দল ছাড়তে চাইছেন দেব। হুগলি চুঁচুড়ায় ব্রাত্য সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে তার প্রভাব খাটিয়ে বিজেপি নেতাদের সঙ্গে গোপনে আলোচনাও সেরে ফেলেছেন। বিজেপি এদের দলে নেবে কিনা তা ভবিষ্যৎই বলবে। তবে বর্তমানে যে রূপলী পর্দার নায়ক নায়িকা তৃণমূল ছাড়তে উদ্গ্রীব তা বলাই যায়। ব্যুরো রিপোর্ট, ইনফো পালস বেঙ্গল। আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।